আমি মানুষের ইমান নষ্ট করতেও আসি নাই, আর শরিক না ফরিক কী বলতেছেন আমি বুঝি না এগুলো। নমস্কার সবাইকে। কিছুদিন আগে আমার একটা পোস্টে অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করেছিলেন, তাদের জন্য আমার এই ভিডিওটা করা। তো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করেছি। আজকে এসেছি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে। একজনে বলেছে যে এই তাবিজ নাকি মহা ঔষধ। আমি কিন্তু এখানে মহা ঔষধের কথা বলি নাই, আমি বলেছি আগে মেডিকেল ট্রিটমেন্ট করবেন, তারপরে হচ্ছে যে ঘরোয়া ট্রিটমেন্ট। আমি এই ঘরোয়া ট্রিটমেন্ট করে আমার ছেলেকে 7 দিনের ভিতরে সুস্থ করে ফেলেছি। গত পরশুদিন আমি একটা পোস্ট করেছিলাম মানে চিতল মাছের তাবিজ নিয়ে। এটা আঞ্চলিক ভাষায় ফলি মাছও বলে, আবার চিতল মাছও বলে। তো অনেকে অনেক রকমের বাজে মন্তব্য করেছে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে, আমি এই তাবিজ দিয়ে ফল পেয়েছি। আর শুধু এই তাবিজ দিয়ে ফল পেয়েছি বললে ভুল হবে, আমি আগে মেডিকেল ট্রিটমেন্ট করেছি। মেডিকেল ট্রিটমেন্ট করার পরে ঘরে আমি আমার ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেছি। তো ছোটোবেলায় আমরা এই তাবিজ ব্যবহার করেছি। বসন্তের দেখা দিলে, বসন্ত গুটি বা হামের গুটি দেখা দিলে মানে আশেপাশে ছেলে মেয়েদের, তাহলে আমাদের আগে থেকে এইগুলো করিয়ে দিত। তো ছোটোবেলায় আমাদের মা কাকিমারা আমাদের হাতে এগুলো বেঁধে দিয়েছিল, দুষ্টুমি করে না। তো আমার ছেলেকে আমি বেঁধে দিয়েছি, দেখেন 10 দিন মাত্র। এরকম করে না বাবা, দেখে থাকো। আমার ছেলের এখানে সারা মুখে লাল লাল র্যাশ হয়ে গিয়েছিল, এখন দেখেন পরিষ্কার হয়ে গিয়েছে। আমি মেডিকেল ট্রিটমেন্টও করেছি, তার সাথে সাথে ঘরোয়া ট্রিটমেন্টও করেছি। এই যে ফলে মাছের এখানে একটা তাবিজ বেঁধে দিয়েছি, যে এটা বাঁধার সাথে সাথে র্যাশগুলো কমে গিয়েছে। ওষুধ তো চলতেছে, তার মধ্যে এই যে এটা বেঁধে দিয়েছি। চিতল মাছও বলা যায়, আমরা আঞ্চলিক ভাষায় ফলই মাছ বলি, কিন্তু আমরা বইয়ে সবসময় পড়েছি এটা চিতল মাছ। তো যাই হোক, চিতল মাছ আর ফলই মাছ আলাদাও হতে পারে, আমি জানি না। আঁশগুলো দিয়ে একটা তাবিজ বেঁধে দিয়েছি আমার ছেলে মেয়ে দুজনকে, আর রান্না করে খেয়েছি। তার সাথে সোনার রূপার পানি দিয়েছি, সারা ঘরে 2 বেলা করে জল দিয়ে স্নান করে দিয়েছি। একটা পোস্টে এসে বাজে মন্তব্য করলে আপনি কি মনে করেন আপনারা কি মহান হয়ে যান? আমি উপকার পেয়েছি বিদায় আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। আবার অনেকেই বলেছে যে আমি ব্যবসা শুরু করছি। আসলে আপনার লাগবে তাবিজ, তাবিজ লাগলে বলবেন। তো আপনার কয়টা লাগবে জানাবেন আমাকে, আমি আপনাকে কুরিয়া করে পাঠিয়ে দিব। অনেক ধরনের বাজে মন্তব্য করেছে, বলেছে ঈমানচ্যুত হবে। ঈমানচ্যুত হবে মানে আমি বুঝলাম না। আর শয়তানের দাওয়াত থেকে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা যেন প্রকৃত ঈমানদের হেফাজত করেন। আসলে এগুলো আমি বুঝি না। আর তাবিজ দেওয়া কি ঈমানচ্যুত হয় নাকি আমি জানি না। আপনাদের হুজুররাও তো তাবিজ দিয়ে থাকে। আমরা ছোটোবেলায় থেকে দেখেছি আপনাদের ধর্মের মানে থেকে শুরু করে এমনকি বুড়া বয়সে পর্যন্ত গলায় তাবিজ ঝুলিয়ে রাখে। আপনাদের থেকে দেখে দেখে আমরা শিখেছি, এটা বলতে পারে। আর ভালো কমেন্ট করেছে, বলেছে আপু আমি শুনেছি, তবে দোয়া করি এমন রোগ যেন কারো না হোক। আর যারা অসুস্থ হয়ে আছে আল্লাহ তাদের সুস্থ করে দিন। তো ভালো কমেন্ট করার জন্য আপু আপনাকে অনেক ধন্যবাদ। আর যা খারাপ মন্তব্য করেছেন তাদেরকে আমি কিচ্ছু বলবো না, করে যান। আপনি একটা খারাপ কথা বলে মহান হয়ে যাবেন না বা বড় হয়ে যাবেন না, বুঝছেন? তো আমি কমেন্টগুলো আপনাদের শো করে দেখিয়ে দিচ্ছি কে কীভাবে মন্তব্য করেছে। আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।